বৃষ্টি অনেকের কাছে আশীর্বাদ, আরাম, ভালোবাসা আর মধুর স্মৃতি নিয়ে আসে, কিন্তু সবার জন্য নয়। অনেকের কাছে এই বৃষ্টি মানেই কষ্ট আর হতাশা। বন্যা ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায়, কাজ থেমে যায়, আয় বন্ধ হয়, আর পুরো একটি সম্প্রদায় বিপদের মুখে পড়ে। আজ বলছি এমন এক গল্প, বৃষ্টির ছায়ায় ঢাকা এক জীবন সংগ্রামের গল্প। পালাওয়ানের তাওতবাটো জনগোষ্ঠীর কাছে বৃষ্টি এখন আর আশীর্বাদ নয়, এটি দুর্ভোগ আর অনিশ্চয়তার নাম। মাউন্ট মান্তারিনজানের গভীর গুহায় আশ্রয় নিয়েছে পাথরের মানুষ নামে পরিচিত তাওতবাটোরা এখন বৃষ্টির থামার অপেক্ষায়। প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে তারা জীবন কাটিয়েছে, কিন্তু এখন বদলে যাওয়া আবহাওয়া যেন ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে সেই সম্পর্ক। পালাওয়ানের সবুজ সিংহনাপান উপত্যকায় বর্ষায় গুহায় ওঠা তাওতবাটোর বহু প্রাচীন রীতি, কিন্তু এবছর বৃষ্টি থামার নাম নেই। প্রতিটি দিনই যেন এক কঠিন বেঁচে থাকার পরীক্ষা। যে বৃষ্টি একসময় স্বাভাবিক ছিল, এখন তা এক ভয়াবহ দুর্যোগে পরিণত হয়েছে। টানা বর্ষণে ডুবে গেছে তাদের ছোট ছোট ক্ষেত, কাসাবা আর মিষ্টি আলুর মতো ফসল নষ্ট হয়ে গেছে। ভেজা কাঠে আগুন জ্বালানো অসম্ভব হয়ে পড়েছে, আর বনভূমির ভরসা ডুরিয়ানের মতো ফল এখন খুঁজে পাওয়া যায় না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা ঝুম চাষ করতে পারি না কারণ কাঠ ভেজা বলে স্থানীয় বাসিন্দা মুনিয়া আতো। এখন কিছুই ঘরে তুলতে পারছি না, চালো না। তাওতবাটোরা দক্ষ কৃষক, শিকারী আর বনরক্ষক, কিন্তু তাদের প্রাচীন জ্ঞানও এই অস্বাভাবিক জলবায়ুর সঙ্গে লড়তে পারছে না। আমাদের জীবন এখন খুব কষ্টের, বলেন আরেকজন তুমি হায় দিকলাই। ফলের গাছে কিছু নেই, সবজির ক্ষেত পানিতে ডুবে গেছে, কিছুই খাওয়ার নেই। সরকার মাঝে মাঝে বীজ আর কিছু আর্থিক সাহায্য পাঠায়, কিন্তু তাওতবাটোদের এলাকা এতই দুর্গম, সেখানে না পৌঁছায় গাড়ি, না পৌঁছায় মোবাইল সিগন্যাল। আর যেটুকু সাহায্য আসে তাও থামাতে পারে না সবচেয়ে বড় বিপদ, জলবায়ু পরিবর্তনকে। খাবার পানির সংকটের বাইরে তাওতবাটোদের জমি ও জীবিকাও এখন চাপে। ঝুম চাষ নিয়ে অভিযোগ, জমি নিয়ে বিরোধ আর বন ধ্বংস, সব মিলিয়ে হুমকির মুখে তাদের অধিকার, সংস্কৃতি আর টিকে থাকার পথ। এটা শুধু বন্যার গল্প নয়, এটা এক জাতির সংগ্রাম, তাদের পরিচয়, ঐতিহ্য আর বেঁচে থাকার অধিকার রক্ষার গল্প। সঞ্জিতা চৌধুরী, ডেইলি সান।